কেমন আছেন আপনারা? আমি অরিন্দম, ট্রাভেলিং কাপল ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো প্রত্যেকটা ভিডিওতে আপনারা যেরকম দেখে থাকেন যে আমার সাথে থাকে আমার ওয়াইফ বৃষ্টি, আজকে কিন্তু ও আমার সাথে নেই, তবে তার জায়গায় আছে হচ্ছে গৌরাঙ্গ। ও হচ্ছে আমার ফ্রেন্ড কাম কলিগ কাম ভাই, যেইভাবে আপনারা নেবেন। তো আজকে বাঁকুড়াতে এসে জয়পুর ফরেস্ট আর বিষ্ণুপুর আমরা দুজন মিলে এক্সপ্লোর করব। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে হচ্ছে 21শে ডিসেম্বর বৃহস্পতিবার, আর ঘড়িতে হচ্ছে সময় ঠিক সকাল 5:55। তো এই মুহূর্তে এখন আমরা আছি হচ্ছে বিরাটির এমবি রোডে, আর আমরা এখন গিয়ে পৌঁছাচ্ছি হচ্ছে বিরাটি মোড়ে। এখান থেকে আমরা ডান দিকে যাব, যেখান থেকে আমরা হচ্ছে দিল্লি রোড মানে বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠব। এখানে একটা খুব বড় সুবিধা আমার কাছে আছে, সেটা হচ্ছে আমার বাড়ি থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্টার একদম 1.5 থেকে 2.5 কিলোমিটারের মতো। তো ওই অনেকটা গিয়ে হাইওয়েতে উঠতে হয়, এই অসুবিধাটা থাকে না। তো জয়পুর ফরেস্টের ডিস্টেন্স হচ্ছে আমাদের বিরাটি থেকে মোটামুটি ওই 122 কিলোমিটারের কাছাকাছি। আর এই ডিস্টেন্সটা আমরা কভার করবো হচ্ছে বিরাটি থেকে প্রথমে ডানকুনি থেকে আরামবাগ হয়ে আমরা জয়পুরে ঢুকবো। এছাড়াও ডানকুনি থেকে বর্ধমান হয়েও কিন্তু বাঁকুড়া জয়পুরে যাওয়া যায়, কিন্তু ওটার ডিস্টেন্সটা অনেকটা হয়ে যায়, প্রায় 168 কিলোমিটারের কাছাকাছি। আপনারা গাড়ি অথবা বাইকে যদি না যান তাহলে তো আরও বিভিন্ন অপশান আছে, বাস আছে, ট্রেন আছে। বাসে গেলে আপনারা ওই এসবিএসটিসি থেকে বুক করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি ট্রেনে যেতে যান তাহলে হচ্ছে টাইম টেবিলগুলো দিয়ে দিচ্ছি, একবার চেক করে নিন। তো এইবার জিপিএসটা লাগানোর জন্য একটুখানি দাঁড়িয়ে পড়লাম। ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা ডানকুনি ক্রস করে আরামবাগের দিকে চলে যাব, যতটা সম্ভব আরামবাগের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করব। তারপরে একটুখানি দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব, তারপর আবার অ্যাজ ইউজুয়াল এগোবো। হ্যাঁ, আমরা এখন আছি হচ্ছে আউস। এখান থেকে আরামবাগ হচ্ছে এখনো 46 কিলোমিটার, গুগল ম্যাপে যেটা 1 ঘন্টার মতো দেখাচ্ছে। সকালবেলা চা খাওয়া হয়নি, ঠান্ডার মধ্যে চা দারুণ লাগছে, মাটির ভাড়ে অসাধারণ। ঘটনা ঘটে গেছে এখন আমাদের সাথে, সেটা হচ্ছে আমরা এখন এক্স্যাক্ট জায়গাটার নামটা তো এই মুহূর্তে বলতে পারবো না, তবে এটা হচ্ছে আরামবাগের দিকে যাওয়ারই রাস্তা। তো রেকর্ডিং চলতে চলতে হঠাৎ করে দেখছি যে এরকম আমাদের হেলমেট ক্যামের ব্যাটারি পুরো শেষ। তো আমার যেহেতু একটাই ব্যাটারি, এই কারণে খুব সমস্যা হয়। এখন ডেটা কেবিলটা বার করে চার্জারের ব্যবস্থা আছে, তো এখন একটু চার্জ দিয়ে নেবো, দিয়ে তারপরে আবার এগোবো। তো আমরা এখন আছি হচ্ছে হরিণখোলাতে, এখান থেকে আরামবাগ হচ্ছে আরও মোটামুটি 13 কিলোমিটার। তো হেলমেট ক্যামেরার যে প্রবলেমটা ছিল সলিউশন পাওয়া গেছে। তো আমরা এখানে একটা পেট্রোল পাম্পে এসেছি, এখানে যে ওনার আছে ওনাকে একটু রিকোয়েস্ট করলাম, তো উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চার্জে বসিয়ে দিয়েছি। মোটামুটি আধা ঘন্টা 20 মিনিটের মতো ওয়েট করব, একটু চার্জ হয়ে গেলে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে প্রায় আমাদের ওই আধা ঘন্টা 35 মিনিটের কাছাকাছি সময় নষ্ট হয়েছে। আর এত লম্বা ট্রিপে তো সবসময় আসা হয় না, তাই কোনো কিছু মিস করতে ইচ্ছা করে না, সেই কারণে এই ভিডিওটা আমার মোবাইলে রেকর্ড করা হয়েছে। আমাদের বিরাটিবাসীদের জন্য একটা খবর, আমরা এখন আছি হচ্ছে হরিণখোলা থেকে আরামবাগের দিকে যাচ্ছি। তো
যেতে যেতে হঠাৎ একটা জায়গার নাম দেখলাম, দেখুন একবার জায়গাটার নামটা, এটা হচ্ছে আরামবাগের বিরাটি। তো আমরা আরামবাগে কিন্তু অলরেডি এন্টার করে গেছি, আর এখান থেকে জয়পুরের ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার। তো আমরা এই মুহূর্তে এখন পৌঁছালাম হচ্ছে নেতাজি মোড়, কতুলপুর। এখান থেকে হচ্ছে জয়পুরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 16 কিলোমিটার। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 5, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে জয়পুর ফরেস্টে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, বিরাটি থেকে বেরিয়েছিলাম, তখন বাজছিল হচ্ছে ওই 5:55। তো মোটামুটি 4 ঘন্টার মতো লাগলো। এতটা টাইম লাগতো না, আরও আধা ঘন্টা 40 মিনিট আগে পৌঁছে যেতাম, কিন্তু মাঝখানে হেলমেট ক্যামেরার ব্যাটারি ড্রেন হয়ে গেছিলো। তো সেটা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে চার্জ করলাম, তো সেই কারণে একটু সময় লাগলো। তো আমাদের এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে জয়পুর ফরেস্টে ওয়েট করবো না, আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো এখান থেকে বিষ্ণুপুর, যেটা দূরত্ব হচ্ছে মোটামুটি ওই 13 কিলোমিটারের মতো। তো ওইখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, ওখানে 3টে মন্দির দেখবো আমরা। আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন যে কী মন্দিরগুলো আমরা যাচ্ছি। তো সেইখানে আমরা ঘুরে তারপরে আমরা ব্যাক করবো হচ্ছে জয়পুর ফরেস্টে। আর এখানে বনলতাতে যাব বা যে কোনো একটা বড় রেস্টুরেন্টে যাব, যে সেখান থেকে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দুপুরবেলার মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। রাসমঞ্চের ঠিক উল্টো দিকে কিন্তু বিশাল বড় মাঠ আছে, সেখানে আপনি বাইক যদি বড় গাড়ি নিয়ে আসেন সবই পার্ক করে রাখতে পারবেন। মানে একবার দেখে নিন, এই পিছনে রাসমঞ্চ, এখানে হচ্ছে ব্যারিকেড, তারপরে এই হচ্ছে পার্কিং গ্রাউন্ড। ঠিক আছে, আমাদের বাইকের জন্য 10 টাকা করে নিচ্ছে, আপনি যতক্ষণ খুশি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এইটা হচ্ছে রাসমঞ্চের প্রবেশদ্বার, আর এর পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। আপনি টিকিট কেটে ঢুকলে দেখতে পারবেন হচ্ছে রাসমঞ্চ। তো রাসমঞ্চে গেট দিয়ে ভেতরে ঢোকার পরেই সামনে ছোট ঘাস দিয়ে সাজানো বাগান দেখে কিন্তু সত্যিই খুব দারুণ লাগছিল। পিরামিডের আকৃতির এই সৌধটি আপনি কিন্তু বাংলায় আর কোথাও দেখতে পারবেন না। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মহারাজা বীর হাম্বির এই রাসমঞ্চটি তৈরি করেন, যা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। আচ্ছা, এখানে কিছু জিনিস আপনাদের একটু বলে রাখি। রাসমঞ্চতে আসতে হলে টিকিট কাটতে হয়, জনপ্রতি যার দাম হচ্ছে 25 টাকা করে। এই টিকিটটা সাথে রাখবেন, এই টিকিটটা দিয়েই কিন্তু আপনি বিষ্ণুপুরের সব ধরনের মন্দিরগুলোতে ঘুরতে পারবেন। যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু যেই স্পটে যাবেন সেখানে গিয়ে সেই টিকিটগুলোকে আবার কাটতে হবে। তো টিকিটগুলোকে যত্ন করে রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি অনলাইন পেমেন্ট করেন, এখানে বাইরে কিউআর কোড দেওয়া রয়েছে, অনলাইন যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু 25 টাকার জায়গায় আপনার জনপ্রতি পড়বে হচ্ছে 20 টাকা করে। আর ফর ফরেনার 300 পার হেড, এইটা হচ্ছে রেট। আর ক্যামেরার জন্য কিন্তু 250 টাকা করে এরা চার্জ নিচ্ছে। এই হচ্ছে সেই টিকিট। এগুলো কি দাম আছে?
এগুলো হচ্ছে 70 টাকা। 70 এর ন্যাচারের আছে এই দেখুন, এগুলো হচ্ছে 60 টাকা। কালারের লেগে 10 টাকা 20 টাকা। ওখানে আছে ছোট আছে, এমনি ছোট আছে 40 টাকা। আর এখানে স্পেশাল জিনিসটা বোঝানো যায় সেরকম জিনিস কি আছে? স্পেশাল মল্লরাজার দেশ, মল্লরাজার দেশ স্পেশাল জিনিস হচ্ছে ঘোড়ার হাতি। ঘোড়ার এই সাইজগুলো কি দাম আছে? এই সাইজগুলো 40 টাকা জোড়া। জোড়া 40 টাকা। এগুলো কি একই দাম আছে এই পিছনেগুলো? না, 60 টাকা জোড়া। আর এগুলো 80 টাকা জোড়া। একটা প্যাকেটের মধ্যে দিন হতে পারে। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি রাসমঞ্চ থেকে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মহারাজা বীর হাম্বির উদ্যান, যেটা হচ্ছে রাসমঞ্চ থেকে প্রায় 750 মিটার দূরে। মহারাজা বীর হাম্বির উদ্যান, আর এর উল্টো দিকেই পড়বে একটি প্রাচীন মন্দির, দেখে নিন একবার। তো এই জায়গাটার নাম হচ্ছে নহবতখানা, এটা হচ্ছে দুর্গা মন্দির। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এটা হচ্ছে দুর্গা মন্দির হলেও এর ভেতরে কিন্তু আছে গৌরনীতার মূর্তি, যেটা হচ্ছে তৎকালীন নিম গাছের কাঠ দিয়ে তৈরি একদম। তো এই মুহূর্তে আমরা এখন আছি হচ্ছে গেট অফ ওল্ড ফোর্ট, এটাকে বলা হয় পাথরের রথ। তো এই আমরা প্রবেশ করলাম হচ্ছে মহারাজা বীর হাম্বির উদ্যানে। উদ্যানটা সত্যিই উদ্যান, বিশাল বড় মাঠ, আর মাঠের মধ্যে সরাসরি মাঠ বলবো না, বাগান বলা যায়, মেনটেন করা। এখানে ঢোকার সময় কিন্তু 5 টাকা করে জন প্রতি টিকিট কাটতে হয়। এই জায়গাটার নাম মহারাজা হাম্বির উদ্যান হলেও এই উদ্যানের মধ্যে যে মন্দিরটি রয়েছে তার নাম হচ্ছে লালজি মন্দির, দেখে নিন আরেকবার। বিষ্ণুপুরে যে কটা মন্দির আমাদের ঘোরার কথা ছিল সেগুলো কিন্তু আপাতত আমাদের কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 12:50। এখন আমরা এখান থেকে সরাসরি বেরিয়ে যাব হচ্ছে জয়পুর ফরেস্টের জন্য। ওখানে লাঞ্চ করব, একটু সময় কাটাবো, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এখান থেকে কিন্তু জয়পুর ফরেস্ট মোটামুটি ওই 13 কিলোমিটারের কাছাকাছি, তো অনেকটা সময় লাগবে। আমরা অলরেডি লেট অ্যাজ ইউজুয়াল। চলুন তাহলে ফরেস্টে গিয়ে আবার দেখা হবে।
লাঞ্চের জন্য আমরা এখন চলে এসেছি হচ্ছে বনলতাতে। বনলতা রেস্টুরেন্টে এখন লাঞ্চ করব, করে তারপরে বেরোবো। হাতে সময় খুব কম, এখন প্রায় 1:45 বেজে গেছে অলরেডি। তো 130 কিলোমিটার আবার যেতে হবে। লাঞ্চের সাথে সাথে একটু রেস্ট করে নিই। চলুন ভেতরটা দেখিয়ে দিই আপনাদের। আমরা অর্ডার করেছি হচ্ছে একটা করে থালি, ওর একটা থালি, আমার একটা থালি, আর হচ্ছে একটা চিকেন কষা, 6 পিস চিকেন কষা 200 টাকা করে। তো আমরা হাফ আপ করে নেব। খাবারটা দিয়ে যাক, দেখি খেয়ে কীরকম, তারপরে বলছি আপনাদের। দেখুন থালি দিয়ে গেল, দেখুন এখানে আলু পোস্ত, তরকারি, উচ্ছে, ভাত আর আমাদের একটা চিকেন কারি। আইটেমের সাথে সাথে খাবারের কোয়ালিটি কিন্তু অসাধারণ, প্রত্যেকটা আইটেমই খুবই ভালো। আর আমরা খাচ্ছি, উল্টো দিকে একবার ভিউটা দেখুন একবার। বনলতাতে খাওয়া কিন্তু বেশ ভালোই। তো এই উল্টো দিকে এই জঙ্গলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো এখন সব কমপ্লিট। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি কিছু মন্তব্য করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। টাটা।